রা বাংলা থেকে আপনাদের সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আমরা রা বাংলাতে এর আগের দিন এসে পৌঁছেছি, আর আজকে সারাদিনই আমরা রা বাংলাতে সাইট সিন করব। আর কালকে আমরা রা বাংলা থেকে পেলিং যাব। আজকে আকাশে হালকা মেঘ থাকলেও এখান থেকে বুদ্ধের মূর্তি অপূর্ব সুন্দর লাগছে, আর এই পার্কটাকেও আজকে সকালে অপূর্ব সুন্দর লাগছে। এই হচ্ছে সিকিমের রাস্তা। আমরা এখন যাচ্ছি টাইটানিক ভিউ পয়েন্টে, আর এখানে রাস্তার অবস্থা এরকম। এই হচ্ছে রাস্তার অবস্থা, রাস্তার সাইড দিয়ে জল পড়ছে, রাস্তা নেই বললেই চলে। এটা হচ্ছে রা বাংলার টাইটানিক ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা। বেশ কিছুক্ষণ অফরোড হওয়ার পরে এবার আমরা ভালো রাস্তা পেয়েছি। এখন সকাল 10টা, আর এখানে টেম্পারেচার 15-16 ডিগ্রি, আর আমরা বেরিয়েছি টাইটানিক ভিউ পয়েন্ট দেখতে। রাত্রিবেলায় ভালোই ঠান্ডা ছিল, ওই 12 ডিগ্রিতে নেমে এসেছিল, আর এখন ওই 16 ডিগ্রি মতন আছে টেম্পারেচার, ঠান্ডা আছে। আর আজকে হচ্ছে 10মী। সিকিমের বেশ কিছু রাস্তা ভেঙে গেছে, তবে বেশ কিছু জায়গার রাস্তা এখনও ভালো আছে। যেই জায়গার রাস্তাগুলো ভেঙে গেছে সেই জায়গায় আমাদের সময়টা একটু বেশি লাগছে, তবে এখানের পাহাড়ের অভিজ্ঞ ড্রাইভার থাকে বলে আমাদের ওই ভাঙা জায়গা দিয়েও গাড়ি বার করে আনা সম্ভব হচ্ছে। আর এখানে প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। আমরা এখানে এসেছি আমাদের প্রথম ভিউ পয়েন্ট, এটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। এখানে এন্ট্রি ফি হচ্ছে পার পারসন 20 টাকা, আর আমরা যাচ্ছি এখন এই টাইটানিক ভিউ পয়েন্ট দেখতে। আমরা এখন যাচ্ছি টাইটানিক ভিউ পয়েন্ট এইখানে আসতে প্রায় ঘন্টা দেড়েকের মতন সময় লাগে। রাস্তায় জায়গায় জায়গায় ভাঙা, তার জন্য সময়টা বেশি লাগে। আর এটা একটা পাহাড়ের এন্ডে। আর এই হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট, এখান থেকে অপূর্ব সুন্দর দৃশ্য দেখা যায়। আর এই জায়গার স্পেশালিটি হচ্ছে এইখানে সব টাইটানিকের ওই দৃশ্যটি নকল করে ফটো তোলে। আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে রঙ্গিত রিভার, অপূর্ব সুন্দর লাগছে এইখান থেকে।
সামনে এত সুন্দর দৃশ্য, আর এইটুক স্ক্রিনে জানি না কতটা আপনাদের ভালো লাগছে, তবে এখানে দাঁড়িয়ে আমাদের কিন্তু দুর্দান্ত লাগছে এই দৃশ্যটা দেখতে। আমরা এই টাইটানিক ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে এই জায়গাটায় যাব এই পয়েন্টটাকে খুব ভালো করে দেখার জন্য। আমাদের এখন টাইটানিক ভিউ পয়েন্ট দেখা শেষ হয়ে গেল, আর আমরা এখন উঠে যাচ্ছি। এই টাইটানিক ভিউ পয়েন্ট থেকে খুব ভালো ভিউ দেখা যায় পাহাড়ের। এই সামনের এই রাস্তা দিয়ে টাইটানিক ভিউ পয়েন্টে নামে, আর এই হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। আমরা এখন দাঁড়িয়ে আছি পাশের একটা জায়গা থেকে। এখান থেকে টাইটানিক ভিউ পয়েন্টটা এইরকম লাগছে দেখতে। আর এই হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্টের পাহাড়, আর নিচের হচ্ছে এই সাইড সিন। নিচ দিয়ে যে রঙ্গিত নদী বয়ে যাচ্ছে সেটা এখান থেকে দেখা যায় না। এটা হচ্ছে সিলভার ফলস। দারুণ জল পড়ছে, মানে এত জল পড়ছে ভাবা যায় না, এখানটা অবধি ছাদ চলে আসছে। এই হচ্ছে সিলভার ফলস। এই হচ্ছে রাস্তা, এইখান দিয়ে এই ফলসে ওঠা যায়। এই যে এখানে উঠে যায়, এইখানটা যে থাকবে সেই জলে ভিজে যাবে। আর এই হচ্ছে ফলস, দারুণ এই ফলসটা। এখানে যে থাকবে দারুণ সিলভার ফলস। যদি একবার রাবাংলা ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই জায়গাটাকে আপনাদের লিস্টের মধ্যে লাগবেন, এই সিলভার ফলস। এই হচ্ছে সিলভার ফলস, সত্যি অপূর্ব সুন্দর। এই হচ্ছে সিলভার, এই হচ্ছে সিলভার ফলস। এই হচ্ছে রাস্তা, এই রাস্তার ওপরেই এই আমার পেছনে হচ্ছে এই ফলসটা। আর আমার পেছনে আরেকটা ছোট ফলস আছে, ওইখানে গিয়ে দেখছি। এইখানে একটা ছোট ফলস আছে। আমি যে জায়গাগুলোকে দেখাচ্ছি সেই জায়গাগুলো খুব কম লোকই এসছে। সিলভার ফলস দেখা শেষ করে এখন আমরা যাচ্ছি মনেস্ট্রি দেখতে। আমরা এখানে দুটো মনেস্ট্রি দেখব, এবং এই দুটো মনেস্ট্রি এই রাবাংলায় খুব নামকরা। চলুন তাহলে আমরা দুটোর মনেস্ট্রি দেখতে যাই, আর সেই সাথে আমরা যেতে যেতে এই রাবাংলার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা দেখতে থাকি।
রাস্তায় যেতে যেতে আরেকটা ঝর্ণা পড়লো, যেটা কিনা দারুণ। এটা ওখান থেকে সিলভার ফলস থেকে ফিরে আসার পথে এটা পড়লো। আমরা এখন এসেছি রালংয়ের ওল্ড মনেস্ট্রি দেখতে, আর আমরা এইখানে আমাদের গাড়ি পার্ক করলাম। আমরা এখন এসেছি রালংয়ের পুরনো গুম্ফা দেখতে। এই হচ্ছে রালংয়ের পুরনো গুম্ফা। আজকে এই গুম্ফা বা মনেস্ট্রিটা একদমই ফাঁকা। এত ফাঁকা কেন সেটাই আমরা বুঝতে পারছি না। চলুন তাহলে আমরা ঘুরে দেখি রালংয়ের এই ওল্ড মনেস্ট্রি। রালংয়ের এই পুরনো গুম্ফাটি তৈরি হয়েছিল 1768 সালে। আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি। এই গুম্ফাটা অনেক পুরনো। এই প্রার্থনা গৃহের দরজাগুলো সবই বন্ধ, আর দেখেই বোঝা যাচ্ছে এটা খুবই পুরনো একটা মনেস্ট্রি। একটু নিচের দিকে আরেকটা প্রার্থনা গৃহ বা গুম্ফা দেখা যাচ্ছে। চলুন গিয়ে দেখি ওটা খোলা আছে কিনা। এরও দরজা বন্ধ। আজকে ওদের কোনো কারণে পুরো এই ওল্ড মনেস্ট্রিটা বন্ধ আছে। এই গুম্ফাটা বন্ধ। তোমার এসি হাওয়া খাচ্ছে, চোখ বন্ধ করে। রালংয়ের ওল্ড মনেস্ট্রিটা বন্ধ থাকার জন্য আমরা এর ভেতরটা ঘুরে দেখতে পেলাম না, তাই আমরা এখন যাচ্ছি রালংয়ের নিউ মনেস্ট্রি দেখতে। আমরা এখন চলে এসেছি রালংয়ের নিউ মনেস্ট্রির সামনে। সামনে থেকে দেখছি। আমরা এখন এই মনেস্ট্রির গেট দিয়ে প্রবেশ করছি। ঢুকছি ডেনসান মনেস্ট্রিতে। এটা হচ্ছে রালংয়ের নতুন মনেস্ট্রি, ডেনসান মনেস্ট্রি। আর ভেতরটা সত্যি খুবই সুন্দর।
এক কথায় বলতে গেলে দারুণ সুন্দর। চলুন তাহলে আমরা ঘুরে দেখি রালংয়ের এই নিউ মনেস্ট্রি। এইদিকে হচ্ছে থাকার জায়গা। এই মনেস্ট্রির ভেতরেই আবাসিকদের এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে। তাদের স্তম্ভে মন্ত্র রাখা লেখা আছে। আর এই হচ্ছে মনেস্ট্রি। দারুণ সুন্দর। ওদের আছে, অকেশন আছে। হ্যাঁ হ্যাঁ, ওদের জানো তো। পুরো গুম্ফাটা কোনো কারণে খুব সাজানো হচ্ছে, তাই দেখছি কাউকে জিজ্ঞাসা করে জানা যায় নাকি কি কারণে এত সুন্দর করে এটা সাজানো হচ্ছে। আমরা দেখলাম রেলংয়ের এই নতুন মনেস্ট্রি, আর এখানে একটা ফাংশনের জন্য সাজানো হচ্ছে।
আর এই ফাংশনটা হবে আজ থেকে 6 দিন পরে, যেখানে ওদের প্রথম গুরুজির 600তম জন্মদিন বা বর্ষপূর্তি অনুষ্ঠান হবে। রেলংয়ের এই নতুন মনেস্ট্রি দেখা শেষ করে এখন আমরা যাচ্ছি হেলিপ্যাড গ্রাউন্ড দেখতে। আমরা চলে এসেছি এই হেলিপ্যাড গ্রাউন্ডে। গাড়িটা দাঁড়িয়ে আছে, ওইখানে হেলিকপ্টার নামে। এটা হচ্ছে লেক, এটা একটা সাইট সিন। আজকে এই পার্কটা মেনটেন্যান্সের কারণে বন্ধ থাকার জন্য আমাদের এই পার্কটা দেখা হলো না, তাই আমরা ওপর থেকেই এই পার্কটাকে দেখে নিলাম। কি সুন্দর এই পার্ক! আমি হচ্ছি ভাত, এখানে হচ্ছে ডিমের ডালনা, 2টো ডিমের ডাল, এখানে হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, এই যে ফ্রাইড রাইস, এখানে হচ্ছে কষা মাংস। আমরা রা বাংলা রেসিডেন্সিতে দুপুরের লাঞ্চের অর্ডার দিয়ে গেছিলাম। আমাদের সবার এত খিদে পেয়ে গেছিলো যে আমরা প্রথমে খাওয়া শুরু করে দিয়েছি, তারপরে আমরা ভিডিও করছি। আমার এই ব্লগটি এখানেই শেষ করছি, ফিরে আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে।